মিরপুরের স্পিন স্বর্গ ঘরের মাঠের সুবিধা কাজে লাগাতে নাসুম আহমেদকেও স্কোয়াডভুক্ত করে বাংলাদেশ। 4 স্পেশালিস্ট স্পিনার নিয়ে মাঠে নামে স্বাগতিকরা। তবে সফরকারীরা এক কাঠি সরেস। একাদশে রাখেনি কোনো নিয়মিত পেসার। ক্যারিবিয়ানরা প্রথমবার 2 প্রান্ত থেকেই ইনিংস শুরু করে স্পিন দিয়ে। সফরকারীদের একাদশে ছিলেন পার্ট টাইম পেসার জাস্টিন গ্রেভস। তবে শেরেবাংলার কালো উইকেটে ড্যারেন সামির দল ভরসা করতে পারেনি তার উপর। গোটা 50 ওভার সারলেন স্পিন দিয়ে, যার মধ্য দিয়ে আরও এক রেকর্ডের সাক্ষী ক্রিকেট বিশ্ব। কিন্তু কতটুকু লাভ হলো বাংলাদেশের? যে দলটা নেপালের কাছে হেরে এসেছে তাদের বিপক্ষেও হারতে হয়েছে ম্যাচ। বিশ্বকাপের বিবেচনায় বাংলাদেশ যে পরিকল্পনা করেছে তা ভেস্তে গেছে। হাতছাড়া হলো 3-0-তে সিরিজ জয়ের সুযোগ। এমন পারফরমেন্সের পর টিম ম্যানেজমেন্টের সমালোচনা করলেন বিশ্লেষকরা। এই পরিকল্পনায় সুদূর প্রসারী উন্নতি আসবে না দেশের ক্রিকেটে। ক্রিকেটের কোনো উন্নতি হচ্ছে না। এটা যেটা হচ্ছে সেটা হলো যে আপনার বিশ্বকাপ খেলার জন্য যে প্রতিদ্বন্দ্বিতাটা হচ্ছে পয়েন্ট টেবিলের, সেই পয়েন্ট টেবিলের রেস করার জন্য এইরকম একটা কন্ডিশন তৈরি করা হয়েছে। সার্বক্ষণিক যদি আপনি এইরকম উইকেট বানিয়ে খেলতে থাকেন তাহলে বিশ্বকাপে গিয়েও আপনার কোনো লাভ হবে না। তখন আপনি ফেক কনফিডেন্স নিয়ে যাবেন। স্কোয়াডে ভালো মানের পেসার থাকার পরও শুধু স্পিনারদের উপর ভরসা করলে আদতে আগ্রহ হারাবেন পেসাররা। বন্ধ হবে নতুন পেসার উঠে আসার পথ। ওয়েস্ট ইন্ডিজ এরকম কোনো পেস বোলার ছাড়া একটা ম্যাচ খেলছে এবং তার 50 ওভার ডেলিভারি করছে, সেটা হলো স্পিনার দিয়ে। যখন একটা ইউনিট, পেস বোলিং ইউনিট দ্বার প্রতিষ্ঠিত হয়, সেই ইউনিটকে রেখে আপনি যখন এরকম স্পিন ট্র্যাক বানান তাদেরকে ইনসাল্ট করা হয়, তারা ডিমোটিভেটেড হয়। ডিমোটিভেশন নাহলে একটা প্রসেস তৈরি হবে, সেই প্রসেস থেকে কিন্তু তারা বেরোতে পারবে না এবং আস্তে আস্তে তারা পেছনের দিকে যাবে। তার মতে টিম ম্যানেজমেন্টের উচিত বৈশ্বিক ইভেন্ট বিবেচনায় ভারসাম্যপূর্ণ উইকেট করা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।